সিরাজগঞ্জের ডিজেল সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো ধান ও পাট উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, ডিজেল সংকট নিয়ে কি বলছেন কৃষকরা? হ্যাঁ মুন্নি, উত্তরবঙ্গের প্রবেশদ্বার শস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জে এবার 1,41,800 হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। একই সঙ্গে কিন্তু জেলার পাট চাষেও প্রস্তুত রয়েছে মাঠ। তবে ডিজেল সংকটের কারণে কিন্তু কৃষকদের মধ্যে নানা হতাশার সৃষ্টি হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সদর উপজেলার শিয়ালখোল এলাকায়, এখানে কিন্তু যে মাঠটা দেখছেন সেটা হচ্ছে অনেকটাই কিন্তু ধানের শীষ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই ডিজেল সংকটের কারণে কিন্তু কৃষকদের মধ্যে অনেক উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তারা কিন্তু ডিজেল না পাওয়ার কারণে খোলা বাজার থেকেও তারা ডিজেল কিনছেন, ফলে কিন্তু তারা আর্থিকভাবে চরম ক্ষতির শঙ্কা করছেন। একই সঙ্গে কিন্তু সিরাজগঞ্জে বিভিন্ন যানবাহনের জন্য ফুয়েল কার্ড সিস্টেম চালু করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কৃষকদের জন্য কিন্তু বাড়তি কোনো সিস্টেম বা সুযোগ চালু করা হয়নি বলে কৃষকরা অভিযোগ করছেন। এই জেলায় যে 1,51,800 হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। এই আবাদের কিন্তু 52,000 হেক্টর জমিতে কিন্তু 36,000 সেচ চালিত যন্ত্র রয়েছে, যেখানে কিন্তু ডিজেল সংকটের কারণে কিন্তু তারা এই পানি কিন্তু দিতে পারছেন না। এতে কিন্তু তারা নানান সমস্যার সৃষ্টি হচ্ছেন এবং এই ডিজেল সংকটের স্থায়িত্ব যদি দীর্ঘ হয় তাহলে কিন্তু তারা ফসল উৎপাদনে কিন্তু চরম সমস্যার মুখে পড়বেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে কৃষকরা জানিয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে এই সংকট নিরসনে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তবে জেলা প্রশাসক যেমনটা বলছেন যে বিভিন্ন জায়গায় কৃত্রিম সংকটের কারণে কিন্তু সঠিকভাবে কৃষকদের মাঝে তেল সরবরাহ করা হচ্ছে না। তবে তারা একটা মনিটরিং সেল চালু করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে উঠতে পারবে কৃষকরা, এমনটাই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জের ডিজেল সংকটের সর্বশেষ। মুন্নি, অসংখ্য ধন্যবাদ ইউসুফ দেওয়ান রাজু, যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সিরাজগঞ্জের ডিজেল সংকট নিয়ে কথা বলতে ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন।